আলু ভাজাটা এতটাই ভালো লাগছে, পেঁয়াজ আলু ভাজাটা, যে রুটি আরও 1 পিস 2 পিস হলে খুব ভালো হতো, সত্যি খুব ভালো হতো। মানে সন্ধ্যের পর থেকে খালি চিকেন আর চিকেন খেয়ে যাচ্ছি। চলো ঘুরতে এসো, একটুখানি খাবারে 19-20 হয়েই যায়। সারাদিন আজকে জমিয়ে খাওয়া দাওয়া হলো, একদম মন মেজাজ সব কিছু একদম ঠান্ডা হয়ে গেল। তো দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমরা একটুখানি জলদাপাড়া ন্যাশনাল ফরেস্ট যেটা আছে ওটা আমরা ঘুরে এসেছি। ঘুরে আসার পরে সন্ধ্যেবেলা পেয়ে গেলাম হচ্ছে গরম গরম চিকেন পকোড়া, আর সাথে রয়েছে লাল চা। আপনারা যদি কেউ লাল চা পছন্দ করেন লাল চাও খেতে পারেন, যদি কেউ দুধ চা দেন দোকানে দুধ চাও পেয়ে যাবেন, সব রকম অপশন এখানে আছে। এইটা খাওয়ার পরে এবার হবে বারবিকিউ। সন্ধ্যাবেলায় যে বারবিকিউটা আপনারা বললে আপনার জন্য ব্যবস্থা হবে, আর যদি বারবিকিউ দরকার না হয় আপনার জন্য রাখবে না। তো চলুন একটু গরম গরম পকোড়া খেয়ে নিই। চিকেন পকোড়া সদ্য বানিয়ে নিয়ে এসছে, দেখুন একদম চিকেন ভরপুর একেবারে। তুমিও খাও। আমার চা এখন অবধি আসেনি, তো আমি চিকেন পকোড়াটা মানে সস দিয়েছে, সসের সাথে বুড়িয়ে খাবো। চিলি সস সত্যি বাহ, সসের সাথে ভালোই লাগছে। সসটা কিন্তু চিলি সস কিন্তু একটু অন্যরকম খেতে লাগতো, একটা জল জিরা টাইপের রাখছে না। এবার চলো বারবিকিউতে যাবো, এটা খেয়ে তো বারবিকিউ হবে। তো এখানে কে আছে দেখতেই পাচ্ছ, আমার গিন্নি রয়েছে। আচ্ছা, আর এদিকে কে কে আছে আপনি বলে দিই, যেহেতু আমাদের এখন যেহেতু বাইরে বসে খাওয়া দাওয়া করছি। ওখানে চিরজ্জলের নিজস্ব ওয়াইফ রয়েছে, যার সোমা, আর লাইটে রয়েছে চিরজ্জল। ও চ্যানেলের আর পেজের নাম হচ্ছে চিরজ্জল সোমা স্টোরি। ইউটিউব এবং ফেসবুক চ্যানেল দুটোই রয়েছে। আর পাশে হচ্ছে চিরজ্জলের শালি, মানে তোমার পরিচয় মানে সম্পর্কে তো মাসির মেয়ে বলে না, আমার বড় মাসির মেয়ে, মানে ওর শালি, একমাত্র শালি। মানে টোটাল আমরা 3 জন, আর আমরা 2 জন, 5 জন আমরা এসে এই জলদাপাড়া ফরেস্ট ঘুরতে। চা খাওয়া হয়ে গেছে, পকোড়া খাওয়া হয়ে গেছে। এবার এখন বারবিকিউয়ের জন্য দেখুন এখানে আগুন জ্বালানো হচ্ছে। কিছু শুকনো কাঠ, শুকনো পাতা, সব কিছু দিয়ে আগুনটাকে জ্বালানো হবে। আগুনটা যখন জ্বলে যাবে তারপর ঢিমে আছে, তারপর এবার চিকেনটাকে পোড়ানো হবে। ঢিমে আছে এরকম বানিয়ে দিচ্ছি। তো দেখো বারবিকিউ চিকেন রেডি হয়ে গেছে। মাংস টাংস একদম পুড়িয়ে ছাড়িয়ে পরিষ্কার করে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে শসা পেঁয়াজ দিয়ে। এই দেখুন বারবিকিউ চিকেন, দারুন দারুন একদম। চিকেনটাকে একদম ওপর দিয়ে নিগড়ে দিই, চিকেনটাকে একদম সুন্দর করে ছাড়িয়ে ওপরে বাটার দিয়ে লেবু দিয়ে শসা পেঁয়াজ দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তার সাথে বিট নুন। এরকম ভাবে আপনারা সবাই চাইলে পেয়ে যাবেন, মানে এটাকে আগে থেকে অর্ডার করতে হবে। তো সবার আগে আমি একটা টেস্ট করো তুমি। দেখতে পাচ্ছেন, হ্যাঁ সত্যি ভালোই নরম হয়েছে। দারুণ লাগছে, ভালো লাগছে, ঠিক আছে। বাটার একবার ভরে ভরে দিয়েছে, হাতের মধ্যে একদম লেগে রয়েছে একদম। একদম চিকেন একদম পুড়িয়ে ঝলসিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর করে ওপরটা ছাড়িয়ে দিয়েছে। একটু সামনে থেকে দেখাতে বলবো, ছাড়িয়ে দিয়েছে এবং শসা পেঁয়াজ দিয়ে তারপর বাটার দিয়ে লেবুর রস দিয়ে খুব সুন্দর করে গার্নিশ করে দিয়েছে। এরকমভাবে যদি আপনারা চান অর্ডার করলে পরে সাত পেয়ে যাবেন। 1200 টাকা কেজি পড়বে, মানে ম্যারিনেশন করে পুড়িয়ে আপনার প্লেটে তুলে দেবে 1 কেজি চিকেন 1200 টাকা, যেটা দিচ্ছে হোটেল পঞ্চক। আমি একটা লেগের পিস পেয়ে গেছি, দেখুন ছোট্ট লেগের পিস একটা। খুব সুন্দর, ওরা চিকেনটাকে খুব ভালোভাবে পুড়িয়েছে, খুব ভালোভাবে পুড়িয়েছে, একদম চিকেনের ভেতর পর্যন্ত পুড়েছে, সিদ্ধ হয়েছে। সাথে এরকম শসা পেঁয়াজ একটু মুখে দেবেন। হোটেল পঞ্চকের
ব্যবস্থাপনা একদম সত্যি খুব ভালো। মানে দুপুরে যে খাওয়া দাওয়া করেছি, সন্ধ্যেবেলায় যে পকোড়াটা খেয়েছি সঙ্গে চা, এবং এখন যে বারবিকিউ যেটা বানিয়েছে সবটাই কিন্তু একদম বেটার, 1 নম্বর, এক ক্লাস রয়েছে একদম, এর মধ্যে কোনো কথা হবে না। রিসর্ট পঞ্চক 1 নম্বর একদম। দিনের বেলা জঙ্গল সাফার করুন, আর সন্ধ্যেবেলা বসে বারবিকিউ খাওয়া দাওয়া করুন, দুপুরে খাওয়া দাওয়া করুন, দিব্যি 2 দিন 3 দিন বিন্দাস আনন্দ ফুর্তি করে যে যা বাড়ি চলে যান, ঘরে চলে যান। দারুণ জায়গা, হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে তো? একদম। আমি বললাম না আগে বানিয়ে দেই, রেডি করে দেই। আমার পদ্ধতিটা অন্য টাইপের, অন্য জায়গায় অনেক রকম হতে পারে, কিন্তু আমি আরো 1 প্লেট চলে এসছে। কত খাবে, কত খাবে, কত খাওয়ার পর খাওয়া, ভরপেট খাওয়া, মানে খেতেই থাকো খেতেই থাকো। এখানে দেখতে পাচ্ছেন প্লেটের মানে বারবিকিউ মানে ভরে ভরে সাজানো রয়েছে, খালি খাও আর এনজয় করো। এটা শেষ হয়নি, আরেক প্লেট চলে এসছে। চলো, তো তোমাদের কেমন লাগছে সবাই? সুন্দর হয়েছে, পুরো খেয়ে শেষ করে দিচ্ছি। এত সুন্দর হয়েছে, পুরো খেয়ে রাখতে পারছি না, পুরো সব খেয়ে নেবো। বললাম না পুরোটা খেয়ে নেবো আমি। একদম নরম। তুমি কি বলছো স্বামী? হ্যাঁ, আমি তো খালি খেয়েই যাচ্ছি। নরম তুলতুলে চিকেন, তা আবার বারবিকিউ, আর টকটক ঝাল ঝাল, নুন, বিট নুন আর লেবু দিয়ে পুরো মাখানো, খুব ভালো লাগছে। সন্ধ্যেবেলা আমাদের এই যে আড্ডাটা খুব ভালোই লাগলো, কারণ চিকেন পকোড়া, চা থেকে শুরু করে, তারপর এখানে আছে বারবিকিউ, তার সাথে এখানে আছে সালাদ। তো হোটেল পঞ্চক তাদের সন্ধ্যাবেলা বারবিকিউ চিকেনটাকে ফাটাফাটি খাওয়া দাওয়া হলো। তো এবার হচ্ছে ডিনারের পালা। ডিনার দেখুন, ছোট্টখাটো ব্যবস্থা করেছে। আর আমি বলেছিলাম যে আমি যেখানে যাই কিন্তু আমি রুটির ব্যবস্থা কিন্তু অবশ্যই করি। ডিনারে আমার রুটি চাই, লাঞ্চে ভাত খেয়ে নেবো, ডিনারে আমার রুটি চাই, রুটি না হলে মাথা একদম গরম হয়ে যাবে। তো বারবিকিউ চিকেনটা হেভি পরিমাণে খেয়ে নেওয়া হয়েছে বলে রাতে আপাতত 3টে ছোটো ছোটো গরম হাত রুটি নিয়ে নিয়েছি। তার সঙ্গে এখানে রয়েছে চিকেন কষা, এখানে হচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে শসা পেঁয়াজ রোল, যা থাকে অ্যাজ ইউজুয়াল। আমার জন্য যা আছে আমার গিনির জন্য সেম টু সেম রয়েছে। চলো বসে পড়ি। এবার কিন্তু খাটে নয়, আপনারা অনেকে অবজেকশন করেছেন হোটেল খাটে বসে খাওয়া উচিত না, হোটেলের খাটে বসে খাওয়া উচিত না। এর জন্য দেখুন ছোট্ট একটা টি টেবিল নিয়ে নিয়েছি এবং মেঝেতে বসে খাওয়া দাওয়া করছি। এটাই সব থেকে বেটার খাওয়া দাওয়া। কিন্তু যদি হোটেল রুমে টি টেবিল থাকে তবেই ভালো লাগবে, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো চলো, ছোট ছোট একদম 1 পাঞ্জা সমান রুটি আছে, গরম গরম রুটি আছে, তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কেন একদম এসে একদম বসার বা সুযোগ পাইনি, একদম কিছুক্ষণ খেয়েছি, খাওয়া দাওয়ার পরে একটু সামান্য বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়েছি। তো প্রথমে একদম 1 প্লেট আলু ভাজা দিয়ে খেয়ে নিই আগে। রুটি দিয়ে গরম গরম আলু ভাজা, গরম গরম রুটি খুব ভালো লাগে। তার সঙ্গে এখন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা। শুকনো লঙ্কা অত্যাধিক দিয়ে দিয়েছে, এত শুকনো লঙ্কা খাওয়া উচিত না, তবু একটুখানি ছোট্ট একটা কামড় দেবো, যেহেতু কাঁচা লঙ্কা রয়েছে, ছোট্ট একটা কামড়, ব্যাস হয়ে গেল। তবে রাতের বেলা রুটি আলু ভাজাটাই বেস্ট লাগে, আর কিছু লাগে না। আচ্ছা, কেন জানি আজকে আমার খিদেটা কিন্তু বেশি লাগছে। এখন যা মনে হচ্ছে একটা রুটি হলে বেশি ভালো হতো। নিয়ে না আর একটা রুটি, রুটি তো আছেই, অনেকগুলো রুটি দিয়েছে, আমরা সবটাই শেয়ার করে খাওয়া দাওয়া করছি। আচ্ছা, তুমি খেয়ে নাও আগে। আমার কাছে 2টো রুটি এই রাতের বেলা অনেক, কেন এতটাই বারবিকিউ খেয়েছি আমরা, মানে পেট পুরো জাম। তো একটা রুটি খাই আগে, মোটা মোটা রুটি কিন্তু।
রুটিগুলো সাদা, ছোট হলে কি হবে, রুটিগুলো মোটা আছে, মোটা আছে এবং সাদা সাদা রুটি একদম। বাহ, আলু ভাজাটা হেভি লাগছে তো, পেঁয়াজ আলু ভাজা। রাতেবেলা গরম গরম আলু ভাজা আর রুটি ডিনারের জন্য বেটার। এটাই বেশি ভালো খাওয়া দাওয়া। চিকেন টিকেন লাগে না, চিকেনটা লাগে না, কিন্তু চিকেন দিয়েছে যেহেতু এটা আমাদের মেনুর মধ্যে থাকে আছে এবং আপনারাও পাবেন। শসা ভালো লাগছে। রুটির সাথে আলু ভাজাটাই বেস্ট লাগে। আলু ভাজাটা এতটাই ভালো লাগছে, পেঁয়াজ আলু ভাজাটা, যে রুটি আরও 1 পিস 2 পিস হলে খুব ভালো হতো, সত্যি খুব ভালো হতো। বারবিকিউ চিকেনটা খাওয়ার পরে ভেবেছিলাম যে আর খাবো না রাতে, কিন্তু এখন দেখছি যে খিদেটা পাচ্ছে। কারণ হচ্ছে যে পেটে খিদে মুখে আর এই জিনিসটা ভালো না একদম। পেটে খিদে থাকলে খাওয়ার ইচ্ছে থাকলে খান, ইচ্ছে না থাকলে খাবেন না। কিন্তু হজমটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এখানকার জলটা এত ভালো যে হজমটা খুব ভালো হচ্ছে, সত্যি কথা, ঠিক বলেছ। জলদাপাড়ার এটা হচ্ছে শালকুমার এরিয়া, শালকুমার গ্রাম পঞ্চায়েত। এখানকার জলটা খুব ভালো, পাহাড়ি জল তো, এখানে পাহাড়ি মাটি, পাথুরে মাটি, এখানকার জলটা খুব ভালো, যা খাবেন হজম হয়ে যাবে। নিচে বসে অনেকদিন পর আমরা নিচে বসে খাওয়া দাওয়া করছি। আমি তো এখানে পা ছড়িয়ে আরাম করে বসে খাচ্ছি, মানে বেশিরভাগ আমরা চেয়ার টেবিলেই খেয়েছি। নিচে বসে খাওয়ার স্বাদটাই আলাদা। মাটিতে বসে খাওয়া তো ম্যাক্সিমাম লোকে ভুলেই গেছে, সব চেয়ার টেবিলে, ডাইনিং টেবিলে। নিচে বসে খাওয়ার স্বাদ ভালো না, নিচে বসে খাওয়ার মজাটা আলাদা। নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা। বাবু হয়ে পা গুটিয়ে বসে, তবে যাদের হাঁটুর সমস্যা তাদের একটু কষ্ট হয়। ঠিক আছে, এতক্ষণ তো আলু ভাজা দিয়ে খেলাম, এবার চিকেন কষা টেস্ট করব। এখানে আছে 2 পিস চিকেন আর একটা ছোট্ট একটা আলু, একদম কষা কষা চিকেনটা। বাহ, চিকেন কষাটা পুরো যেমন আমরা ঘরোয়া রান্না করি ঠিক সেই রকমই স্বাদটা। তবে আজকে কিন্তু একটু বেশি হেভি ওয়েট খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। মানে সন্ধ্যের পর থেকে খালি চিকেন আর চিকেন খেয়ে যাচ্ছি। চলো ঘুরতে এসো, একটুখানি খাবারে 19-20 হয়েই যায়। একটু পুরো অর্ধেকটা রুটি রয়েছে, এটা দিয়ে আবার তো কাজ চালাতে হবে, কেন আচ্ছা বেশি খাবো না। সন্ধ্যাবেলা বারবিকিউটা খেয়েছিলাম তো, খাওয়ার ইচ্ছা হচ্ছে, আর একটা রুটি হলে ভালো হতো, কিন্তু আর রুটি আপাতত নেই। যা বলেছিলাম ওনারা তাই দিয়ে গেছে, আর এখন বেশি চাইলেও হবে না। বাহ, চিকেন কষাটা একদম 1 নম্বর, মানে 1 নম্বর বলছি এর জন্য না যে আপনারা যদি এসে খাওয়া দাওয়া করেন, আমি যেরকম খাচ্ছি আপনারাও সেম টু সেম পাবেন। এবং চিকেন কষা গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগবে। এটা চিকেন কষাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আলু দেওয়ার দরকার ছিল না, আলু দিয়ে দিয়েছে ওনারা, ঠিক আছে। একদম হাড়ের পিস মাংস আছে, বাহ খুব সুন্দর আছে। তো চিকেন কষা আপাতত একসাথে খাচ্ছি, রুটি শেষ, আর কিছু নেই। আজকে ডিনারটাকে এখানে শেষ করছি। প্রথমবার আলিপুরে এসে
হোটেল পঞ্চকে এসে দুপুরের খাওয়া দাওয়া থেকে শুরু করে সন্ধ্যেবেলা চা পকোড়া বারবিকিউ এবং ডিনারের সমস্ত কিছু ব্যবস্থাপনা সবটাই ভালো লাগলো। আমাদের এখন জলদাপাড়া ফরেস্ট খুলে গেছে, এখন থেকে আপ টু জুন থেকে জুলাই পর্যন্ত খোলা থাকবে। এই সেপ্টেম্বর থেকে জুন টু জুলাই খোলা থাকবে। আমাদের পুজোর বুকিং শুরু হয়ে গেছে। আপনারা আমার ডেসক্রিপশন বক্সে নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার আপনি দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নেবেন। মনে রাখবেন এটা হচ্ছে পঞ্চক, এসি নন এসি সব রকম আছে, সব রকম ব্যবস্থা আছে, খুব সুন্দর ব্যবস্থা, খাওয়া দাওয়া খুব ভালো, বিশেষ করে এখানকার জল দারুণ, খুব সুন্দর। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এটা শেয়ার করে দেবেন। নমস্কার। সারাদিন আজকে জমিয়ে খাওয়া দাওয়া হলো, একদম মন মেজাজ সব কিছু একদম ঠান্ডা হয়ে গেল। খুব ভালো লাগলো আজকের দিনটা, সারাদিন খুব হই হুল্লোড় করে এনজয় করে খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম ফিরলাম। আজকের মতন এখানেই শেষ করলাম। আজকে আমরা এরপর একটু ফ্রেশ হব, মুখ হাত পা ধুয়ে ফ্রেশ শুয়ে হয়ে পড়ব, একদম ঘুম, তারপর সকালে কালকে দেখা হচ্ছে। নমস্কার, গুড নাইট। স্নান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে খিদেও পাচ্ছিল, তো বলার সঙ্গে সঙ্গে ওনারা আমার দেখুন একেবারে বিশাল বড় বড় ফুলকো ফুলকো লুচি দিয়ে দিয়েছে, ফুলকো ফুলকো 4টে লুচি, পেটে প্রচণ্ড খিদে মানে। তো এখানে রয়েছে হচ্ছে ঘুগনি আর ফুলকো ফুলকো লুচি চাটনি। ঘুগনি না, ওটা ছোলার ডাল, দেখে যাও ভালো করে, চামচে করে তোলো। কি আছে এটা? ছোলার ডাল। ছোলার ডাল, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি না, চোখে ঘুম তো ভীষণ ক্লান্ত লাগছে। এখানে ডিম সিদ্ধ রয়েছে, একটু খেয়ে নিই। একদম ফুলকো লুচি, একদম ফুলকো লুচি, দেখবেন না লুচির মতন ফুলবে। একদম ধরার সঙ্গে সঙ্গে ছিঁড়ে যাচ্ছে, এত নরম সফট লুচি। মানে এখানকার খাওয়া দাওয়া এখন যে শুরুতে খাচ্ছি দেখে বুঝতে পারছি যে বাঙালি খাওয়াটা কেমন। বাহ, ছোলার ডাল, গরম গরম ফুলকো লুচি, পেটে একদম ভরপুর খিদে। লুচি খাচ্ছি, গরম গরম লুচি, আর তার সাথে ছোলার ডাল, আর এখানে আছে কাঁচা লঙ্কা। খিদে তো পেয়েছে খুব জোর। ট্রেন সফর করে এসে একদম ক্লান্ত হয়ে পড়েছি। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগলো, এমনিতে ছোলার ডালটা ঝাল ঝাল হয়েছে, ভালো লাগছে। এটা খেয়ে এটা বিশ্রাম নিয়ে এবার যাবো হচ্ছে লাঞ্চের টেবিলে। যদি সম্ভব হয় একটু সাইড সিনও করবো একটু, কিন্তু যা রোদ্দুর দেখছি বাইরে, যা রোদ্দুর গরম, মনে হচ্ছে করা যাবে না সাইড সিন আজকে। চলো আস্তে আস্তে খেয়ে নিই। খাওয়া দাওয়া করতে থাকি, তোমরা দেখতে। হ্যাঁ।